হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিম ছাড়াই ক্রিসমাস স্পেশাল প্লাম কেক রেসিপি। প্রথমেই 2 রকম কিশমিশ নিয়ে নিয়েছি, এখানে 25 গ্রাম করে, আর 2টো কমলা লেবুর জুস বানিয়ে নিয়েছি। তো কিশমিশগুলো কমলা লেবুর জুসে ভিজিয়ে রাখবো 1.5 ঘন্টার মতো। এখানে নিয়েছি 25 গ্রাম কাজু আর 25 গ্রাম আমন্ড বাদাম, জল দিয়ে ভিজিয়ে রাখবো। কেক বানানোর জন্য 250 গ্রাম ময়দা নিয়েছি, 50 গ্রাম গুঁড়ো দুধ, 100 গ্রাম চিনি, এখানে ভিজিয়ে রাখা কিশমিশগুলো নিয়েছি, 50 গ্রামের মতো চেরি, আর 50 গ্রাম গরম করা দুধ, আর কাজু আর বাদামটা ভিজিয়ে রেখেছিলাম। আমন্ড বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব। এলাচ থেঁতো করে নিয়েছি। আর এখানে কেক ডেকোরেশন করার জন্য কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। আমন্ড বাদামের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবারে সব কিছু ছোট ছোট করে কুচিয়ে নেব। দুধ নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম সাদা তেল, চিনিটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব ময়দা, ময়দাটা ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ, আর দিয়ে দেব 2 চামচের মতো ভ্যানিলা এসেন্স। ভালো করে ফেটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা বাদাম, চেরি ফল, ভেজানো কিশমিশ, এলাচ দিয়ে দেব। এখানে আমি 10টার মতো এলাচ থেঁতো করে নিয়েছি। এবারে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি 100 গ্রাম চিনি নিয়েছি, এখানে চিনির ক্যারামেল বানিয়ে নেব। ঠিক এইরকম কালার হয়ে আসলে তারপরে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। চিনির ক্যারামেলটা ঠান্ডা করে তারপর এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নেব। কালারটা খুব সুন্দর দেখতে লাগছে। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবারে মোল্ডের মধ্যে ভালো করে একটু তেল মাখিয়ে নিলাম, আর 2 চামচ ময়দা দিয়ে ভালো করে কোট করে নেব। তোমরা চাইলে বাটার পেপার বা কলা পাতাও ব্যবহার করতে পারো। এবারে ব্যাটারটা ঢেলে দিলাম। কড়াইতে বালি গরম করে রেখেছিলাম 10 মিনিট। এবার স্ট্যান্ডের ওপর মোল্ডটা বসিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এখানে ড্রাই ফ্রুটসগুলো কুচিয়ে নিয়েছি। কেকটা 20 মিনিটের মতো বেক করে নিয়েছি। এবার এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে দিলাম। সাজিয়ে দেওয়ার পরেও আধ ঘন্টার মতো বেক করে নেব। কেকটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এই পরিমাপ নিয়ে যদি কেকটা বানাও, এই কেকটা 15 থেকে 20 জনের মতো খেতে পারবে, এত বড়ই হবে। তো এইভাবেই যদি তোমরা বাড়িতে ক্রিসমাসে কেক বানাও, একদম পারফেক্ট কেক বানাতে পারবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ। দেখো কত সুন্দর কেকটা একদম পারফেক্ট হয়েছে।